হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের রূপকথা। এই দিনটা দীপমের জন্মদিনের ঠিক আগের দিন, তো আমরা ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমরা চলে এসেছি হলের সামনে, প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এটা লং কিউ, আমরা অনেক পেছনেই দাঁড়িয়ে আছি। তো এখনও মুভি শুরু হতে মোটামুটি 15 মিনিট দেরি, বাট এখনও কিউ ছাড়েনি, নট শিওর কখন ছাড়বে। তো দাঁড়িয়ে থাকি, দীপম গেছে ওখানে মনে হয় কোল্ড ড্রিঙ্কস আর চিপস আনতে, দাঁড়িয়ে থাকি কতক্ষণ ঢুকি লেগে যাবে। তো এই দিনটাতে আমরা চলে গেছিলাম সেই সিনেমাটা দেখতে, খাদান। তো এখানে দেখো আমরা নবীনায় গেছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল, মানে কি বলবো। তো আগের দিন থেকেই আমরা চেষ্টা করছিলাম দিনগুলোকে একটু অন্যরকম কাটানোর। তো এই গানটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কোন গান, আর কোন গান দেখি কমেন্ট করো তো, কি দেখি তোমরা ঠিক বলতে পারো কি না। তো এই সিনেমাটা আমরা দারুণ এনজয় করছিলাম, এবং এই ব্লগটা আজকে যেটা দিচ্ছি, তো এটা হচ্ছে দুদিনের কম্পাইলেশন ব্লগ, মানে দুদিনের যা যা ভিডিও আছে সব এক করে আমি ভিডিওটা বানাচ্ছি। কারণ সত্যি কথা বলতে দীপমের জন্মদিনের দিন আমি এতটাই বিজি ছিলাম যে ঠিকভাবে ক্লিপগুলো নেওয়া হয়নি। আর ওকে তো তোমরা জানোই, মানে ও যখন যেটা মনে হয় ক্লিপ নেওয়ার নিয়েছে, আর মানে জানেও না কোনটা আছে বা নেই। তো যে কটা ভিডিও আমি সাথে পেলাম, তো ভাবলাম ঠিক আছে এটাই তোমাদের সাথে একটুখানি ঠিকঠাক করে একটুখানি শেয়ার করি। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। তো আপাতত তো আমরা দেখতেই পাচ্ছ এখানে খাদান দেখছি, আর এটাই সেই পপুলার গানটা। তো কমেন্টে লিখো হ্যাঁ এটা কি। আর এই দেখো আমার ফেভারিট দেব, ও কি বলবো, ওকে দেখার জন্যই বারবার করে যাওয়া এখানে। তো চলো পরের দিনটা দেখা যাক। বসে গেছি ব্রেকফাস্ট করতে, মিক্সড হাক্কা নুডলস, তাই তো? মিক্স না, হাক্কা নুডলস। হাক্কা নুডলস তৈরি, চলো খেয়ে নেওয়া যাক। তোর করে রান্না বান্না চলছে। হ্যাঁ, কি হচ্ছে? রেগেও যাচ্ছি আবার। এখন এই যে চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়েছি। এইগুলো কি কি হয়ে আছে? এগুলো পায়েস, চাটনি, এগুলো মাই করেছে। আর আমি এখন জাস্ট ব্রেকফাস্ট করার পর মেন রান্নায় হাত দিলাম। আচ্ছা, আর এদিকে পেঁয়াজ ভাজা চলছে। হ্যাঁ, পেঁয়াজ আদা রসুন ওখানে কষছে। আর এদিকে চিংড়ি মাছ সব ইয়ে করা হয়েছে। হ্যাঁ, এগুলো কালকেই আমি এগুলো ভেজে টেজে রেখে দিয়েছিলাম। আচ্ছা, মাংস ম্যারিনেট এটাকে দেখিয়ে দাও। এটা চিংড়ি মাছ। হ্যাঁ, এখানে যে কাতলার ফ্রাইটা হবে ওইটা। আচ্ছা, আর এটা মাংসটা কোথায় গেল? ওই মাংস হচ্ছে এটা, চিকেন ম্যারিনেট করা আছে। আচ্ছা, এগুলো আপাতত করবো। আচ্ছা। আর এটা কি ডাল হচ্ছে এটাতে? ও, ভেজ ডাল। আচ্ছা, আর এটা কি আছে? এটা কি মাটন ম্যারিনেট করা? আচ্ছা, ভালোই যুক্ত চলছে। চলো, হ্যাঁ খুবই ব্যস্ত। এই তো ম্যাক্সিমাম হয়ে গেছে, দেখো চিকেন কষা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছের দেখি এটা মালাইকারি, তারপর ভেটকি মাছের পাতুরি হয়ে গেছে, আরো ভাতটা হচ্ছে এখানে, চিকেন কষা, কাতলা মাছের পেটি, কাতলা মাছের ফ্রাই, এটা হচ্ছে মশলা ফ্রাই, হ্যাঁ মশলা ফ্রাই, মশলা ফ্রাই। আমার এইগুলো হলেই হয়ে যাবে। তারপর আমার শাশুড়ি চলে আসবে, পদার্পণ করবে এখানে, তারপরে এবার বাকি রান্নাগুলো করবে শাশুমা। আমার হয়ে গেল সবজি বাজার, এখন যাবো কি চালটা নিয়ে আসবো, তা বাড়ি যাবো। আমি স্নান করে রেডি হলাম, এখন একটুখানি মিষ্টি আনতে যাচ্ছি, জাস্ট আমাদের খাওয়ার জন্যই আর কি। তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, নতুন জামা প্যান্ট পরে নিয়েছি। তো এইটা অ্যাকচুয়ালি আমাকে মার এক বান্ধবী দিয়েছিল আর কি বিয়ের উপলক্ষে, তো তখন তার পড়াটা হয়নি, তো তাই এটা হচ্ছে আউটফিট। তো পরে দিয়েছি, চলো এখন একটু বেরোনো যাক, মিষ্টিটা নিয়ে আসি। এই যে আমরা এখন বেরোচ্ছি, ম্যাডাম পুরো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, দেখো। হ্যাঁ, আরে এমনি একদম বাড়িতে নরমাল শাড়ি পরে হ্যাঁ, আমি শাড়ি পরি, তো কোথাও তো যাচ্ছি না, বাড়িতেই আছি, তাই একটা নরমাল কটন শাড়ি পরেছি। হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। তো এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি, ওই যে বললাম যে আমরা পুজো দিতে যাবো, এখানে কালী মন্দির আছে,
তো ওর নামে একটু পুজো দেবো, যদি ঠাকুরমশাই থাকেন তবে, আর যদি না থাকেন এমনি ঠাকুর নমস্কার করে আসবো। হ্যাঁ চলো যাওয়া যাক। কি অবস্থা খাবার হবে? খেয়ে আর পাচ্ছি না, আর পাচ্ছে না, কিছু হয়ে গেছে তো। এত আইটেম কেউ করে? এতে বিয়ে বাড়িতেও লোক এত আইটেম করে দেয়। বিয়ে বাড়িতেও করে। কাতলা মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছের পাতুরি, চিকেন, মটন, আর কিছু বাদ দিলে না তো? চিকেনটা এখন খাওনি তুমি? তাহলে করে তো চো, চিকেন ওই জন্য নাকের এই খেয়ে এই অবস্থা। মিষ্টি 5 রকমের ভাজা, রসও পাবে? হ্যাঁ রস খেলে হয়ে গেল, কে এসে এখন। হ্যাঁ ঠিক আছে, সবাই এই অনুষ্ঠানটা যেটা আমি ভেবেছিলাম করব, সবাই বাবা মারা এলো, বাবা মারা একসাথে সবাই মিলে খেলাম, এটাতেই হ্যাঁ মজা হলো, আনন্দ হলো, এটাতেই আমি খুব খুশি হলাম। হ্যাঁ আর বিকেলবেলা বন্ধু বান্ধবরা কিছু আসবে, ওদেরকে খাওয়াবো, ব্যাস আমার শেষ হলো। আচ্ছা, এটা হচ্ছে ওর বার্থডের মেনুটা। আর আগের দিন ওর বার্থডেতে সবার সাথে একসাথে আমরা টাটা সাবধানে যাও। হ্যাঁ টাটা। হ্যাঁ চল অর্পণ চল। এই দিন মা বাবা বেরিয়ে যাওয়ার পরে আমি আর দীপম একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়। তো আমরা পরকটিনি বলে একটা রেস্টুরেন্ট আছে এম বাইপাসের ওপরই, তো ওখানে গেছিলাম। তো শুনেছিলাম যে ওখানকার চিলি পর্ক খুব ভালো, আর আমাদের দুজনেরই যেহেতু রোস্টেড চিলি পর্ক বা চিলি পর্ক খুব ফেভারিট, তো আমরা জাস্ট ট্রাই করার জন্য গেছিলাম। আর এটা বাড়ির একদম কাছে, এবং সেখানে ওই জন্যই চলে গেছিলাম। আর মোটামুটি এটার যে অ্যাম্বিয়েন্সটা ব্যাপক কিছু সেরকম না, আমরা বাইরেটাতেই বসেছিলাম, কারণ ভেতরে একটু স্টিং করছিল, ভালো লাগছিল না, তো আমরা বাইরেই বসেছিলাম। তো দেখো একটু পরে আমরা অর্ডার করেছিলাম ওখান থেকে সেই রোস্টেড চিলি পর্ক, তো ওটা আসছে, ওটার জন্যই আমরা ওয়েট করছি। আর ফাইনালি যখন এটা এলো, তো দেখতে তো ভালোই ছিল, বাট অসম্ভব ঝাল দিয়েছিল, জানো তো, মানে অত্যাধিক ঝাল হয়ে গেছিলো বলে। আমি জানি না আমার একটু টেস্টটা কেমন লাগছিল, বাট দীপমের ভালো লেগেছিল। আচ্ছা, এটা হচ্ছে দীপমের জন্মদিনের ঠিক পরের দিন। সেদিন আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, আর বাড়ি যাওয়ার পথে দেখো করুণাময়ীর ওখানে, যেখানে আর কি বইমেলা হয়, ওখানে হচ্ছিল বাঙালিদের সেরা কার্নিভাল। অ্যান্ড জানো, আমরা গিয়েই দেখলাম ওখানে ওই পয়লা পার্বণের বিভিন্ন সুন্দর বসন্ত উৎসব টাইপের হচ্ছে। অ্যান্ড সব থেকে অ্যামেজিং যেটা লেগেছে, সেখানে সেই সময় চন্দ্রবিন্দু পারফর্ম করছিল, সেটা অ্যানাউন্স হচ্ছিল। শুনে আমরা তো বিরাট এক্সাইটেড, কারণ আমাদের দুজনেরই চন্দ্রবিন্দু খুবই ফেভারিট। তো এখানে আমরা বিভিন্ন স্টলগুলোতে ফার্স্টে একটু ঘুরে দেখলাম। আর যতই বলো এইসব যে মেলা টাইপের জিনিসগুলো হয়, এখানে ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু কোনো জিনিস কেনা ইজ লাইক ভেরি ডিফিকাল্ট, কারণ প্রত্যেকটা জিনিসের এত বেশি দাম হয়, তো সবসময় কেনা সম্ভব হয়ে ওঠে না। বাট হ্যাঁ, দেখতে দোষ কি, উইন্ডো শপিং করে নিচ্ছিলাম। অ্যান্ড সত্যি হয়তো আমি বলছি দামটা একটু বেশি, বাট অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র দেখা যায়। এইবার দেখো আমরা চলে গেছিলাম যেখানে পারফরমেন্সগুলো হচ্ছিল সেই জায়গাটাতে, আর অসম্ভব ভিড়, ইয়াং জেনারেশন, মানে প্রচণ্ড ভিড় করেছিল। দেখে দারুণ লাগছিল যে হ্যাঁ, চন্দ্রবিন্দু এমন একটা ব্যান্ড এখনও কিন্তু সেই সাস্টেন করেই আছে, আমাদের ছোটোবেলার ব্যান্ড, মানে একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করে চন্দ্রবিন্দুর গানগুলো শুনলেই। আর প্রত্যেকটা গান হচ্ছে আমাদের চরমতম ফেভারিট, তো আমরা সেটাই এনজয় করছিলাম। আর দেখো ভিড়টা জাস্ট দেখো, আর যখন এক একটা গান হচ্ছিল, মানে ভিনদেশি তারা থেকে শুরু করে মানুষের যে অনুভূতি একদম ফুটে ফুটে বেরোচ্ছিল। আর একটু দেখো অনেক দূর থেকে ওদের দেখা যাচ্ছে, তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। আমাদের সম্পর্কের সাথে চন্দ্রবিন্দুর গানগুলো জানো তো খুব ওতপ্রোতভাবে জড়িত, মানে অন্য একদিন সেই গল্পটা নয় বলবো, বাট চন্দ্রবিন্দুর গান আমাদের দুজনের কাছে খুবই খুবই স্পেশাল। তো সেই জন্য এই কার্নিভালটা আমাদের কাছে যেন আরও স্পেশাল হয়ে যাচ্ছিল। আমরা খুব এনজয় করছিলাম গানগুলো, আর কিছু ফেভারিট বেশি আবার শোনাতে পারছি না তোমাদের গানগুলো, কারণ হট করে কপিরাইট এসে যাবে। তো দেখো ওই গানগুলো শোনার পর আমরা আবারও বাকি স্টলগুলো যেগুলো তার আগে ঘুরিনি সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড সত্যি কথা যেটা বলছিলাম আর কি, এইসব মেলায় আসলে দেখা যায় কত নতুন নতুন ইয়াং এন্টারপ্রেনার, তারা নিজের ব্যবসা শুরু করেছে, আর তাতে যা অসামান্য ক্রিয়েটিভিটি তারা এনেছে, সত্যি ইটস কমেন্ডেবল। আর আমি এগুলোকে সবসময় খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ যে কোনো ক্রিয়েটিভ মানুষকে অ্যাপ্রিসিয়েট করাটাই কিন্তু আমাদের উচিত। আমরা চলে এসেছি বাড়িতে, বেশ খানিকক্ষণ হলো, আর ডিনারও হয়ে গেছে।
আমি একটু প্যাচ লাগিয়েছি, কিছু মাইন্ড করো না। আর বাবা কতক্ষণ ধরে যে চলছে তোমাদের কি বলবো, আর বিগত 1 ঘন্টার উপরে চলছে এসব জিনিসপত্র। সেটা না, মুখটা এত বাজে অবস্থা না, বিয়ের পর থেকে একদমই টেক কেয়ার করা হয় না, তো ওই জন্যই একটু টুকটাক ঘরের যা যা করা যায় ওগুলোই করছি। আর যেমন দীপম কিছুই করে না, না সব ওই করে খালি, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের বলা। যাই হোক, আমরা ডিনারটা করে নিয়েছি, তারপরে এখন বাস ঘরে এসে একটু বসলাম, রেস্ট নিচ্ছে। আছে শরীরটা আমার ভালো নেই। ছোট এসছে আজকে আমাদের বাড়িতে বেড়াতে, মানে অ্যাকচুয়ালি ডাক্তারের দেখানোর আছে। সে তো বলো, ছোট মানে আমার ছোট মাসি, তো ছোট এসছে আজকে আজকে সন্ধ্যে পর থেকেই এসছে, রাত্রের দিকেই এসছে। তো ছোট এখন রয়েছে বাড়িতে, তা আমি একটু খেয়ে দিয়ে উঠলাম। ওইবার তো খুব ভালোই খাওয়া দাওয়া, তোমায় তো দেখালাম যে হচ্ছে আমাদের জন্য বিরিয়ানি করেছিল, তারপরে হচ্ছে কাতলা মাছের ফ্রাই, চাটনি, মিষ্টি, পাঁপড়, তোমাদের চিকেন কষা। হ্যাঁ চিকেন কষা, তোমাদেরকে দেখাতে পেরেছি যতটুকু তোমাদের দেখিয়েছি। তো এখন তো ওই সব করছে, এখন আমরা একটু রেস্ট নেবো, আর তো দিনেরটা শেষ হয়েই এসছে। হ্যাঁ একদম। তো তোমরা বলো আজকে ব্লগটা তোমার দেখতে কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো অবশ্যই। আর আমাদের মানে কন্টেন্টগুলো কেমন লাগছেও সেটাও জানিও, কারণ আবারও বলছি, তোমরা সবাই না বললে আমরাও নিজেদেরকে ইমপ্রুভ করার সুযোগ পাবো না। তাহলে আজকের জন্য এইটুকুই থাকলো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ টাটা, টাটা, take গুড care. নাইট।